শুনেছি মানুষের রিজিকে যতটুকু খাবার থাকে তা নাকি সে খেয়েই যাবে। তো ছোটবেলায় আমি তো বেশিরভাগ আম খেতাম না, আর এখন আমি এত আম পছন্দ করি যে আমার ঘরে সবসময় আম থাকে। ছোটবেলায় সে না খাওয়ার স্বভাবগুলো এখন পুষিয়ে দিচ্ছি। গত কয়েকদিন ধরে আমার এত পরিমাণে ঘুম আসে আমি নড়তেই পারছিলাম না। আর কারণ তো খুঁজেই পাচ্ছিলাম না। কাজের কারণে হচ্ছে আমার একটু লেট নাইটে ঘুমাতে হয় সব সময়। তো এত ঘুম পায় আমার এখন, আমি আসলে পরে কারণ আবিষ্কার করলাম যে আম আর লিচু খাওয়া। কারণ গত কয়েকদিন ধরে এই পরিমাণে আমি আম খাচ্ছি। তো বেশি পরিমাণে নাকি ফল খাওয়ার কারণে মানুষের এই সিজনে প্রচুর পরিমাণে ঘুম পায়। এই জন্যই মনে হয় ঘুমে একদম আমি ঢুলুঢুলু থাকি। তো আমি হচ্ছে আগে এইভাবে আম খেতাম না, আমি এটা বিয়ের পরে এই আম খাওয়াটা আবিষ্কার করলাম। কারণ আপনাদের ভাইয়া প্রচুর পরিমাণে আম খেতে পছন্দ করে, যেহেতু আমার শ্বশুর বাড়িতে প্রচুর আম হয়। আমাদের বাবার বাড়িতে তেমন বেশি একটা আম হয় না, কিন্তু কাঁঠাল হয় প্রচুর। তো আপনাদের ভাইয়ার থেকেই আসলে শেখা এইভাবে আম খাওয়াটা। উনি সবসময় হচ্ছে মানে আম, মুড়ি, গুঁড়া দুধ আর হচ্ছে চিনি দিয়ে একসাথে মাখায় তারপর খায়। ওনার থেকেই দেখে দেখে আমি এই খাবারটা শিখলাম। আসলে খেয়ে দেখলাম যে আসলে অনেক বেশি ভালো লাগে। গুঁড়া দুধের সাথে আম এভাবে মিক্সড করে খেতে অনেক বেশি পছন্দর। তো আপনাদের ভাইয়া মাঝে মধ্যে আমাকে বলতো যে আগে আগে যে এইভাবে খেয়ে দেখো। তো আমি হচ্ছে এই চেষ্টা করতাম যে না একটু একটু খাওয়া শিখি। এখন কিন্তু আমি শিখে গেছি। মাঝখানে আপনাদের ভাইয়াও ওইভাবে খেত, কিন্তু এই বছর আপনাদের ভাইয়া এখন আম মুড়ি এভাবে খায় নাই। কিন্তু আজকে সকালবেলা আপনাদের ভাইয়া বলছিল যে আজকে শুধু আম খাবে, অন্য কোনো খাবার খাবে না, সকালে নাস্তা করবে না, বেশি পরিমাণে আম কাটতে। তো আপনারা তো জানেন কিছুদিন আগে রাজশাহী থেকে আমার বাসায় আম আসছে। তো সেই আমগুলো এখানে অনেকগুলো আম কেটে নিলাম। আর আমি একা একাই খাচ্ছি। আর ইদানিং আমি এত বেশি হেলদি হয়ে যাচ্ছি খাবার খেয়ে খেয়ে। তো যাই হোক, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর কে কে এইভাবে আম খেতে পছন্দ করে সেটাও অবশ্যই জানাবেন। আর না যদি খেয়ে থাকেন তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টসে জানাবেন যে খেতে কেমন হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা থাকবে। আল্লাহ হাফেজ।